সচিবালয় বাতিল করে দিয়েছে। নিমক হারাম। আমি যদি নিমক হারাম বলি, এখন যদি নাসিরউদ্দিন পাটোয়ারি বলে আপনি প্রতারক, তাহলে কি ভুল হবে? বলছিল সুপ্রিম কোর্ট বিচার বিভাগে স্বাধীনতা দিবে, সুপ্রিম কোর্ট সচিবালয় থাকবে, তারা বলছিল দেশের মানুষের বিচার সুবিধা নিশ্চিত করবে। কিন্তু কি হলো? যেটা অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়ে গেছে, বিচার বিভাগকে আলাদা করে সুপ্রিম কোর্ট সচিবালয় দিয়ে নতুন সচিব নিয়োগ করেছিল বিচার বিভাগ থেকে, তারা সেটা বাতিল করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। বিচার বিভাগ আবার তাদের হাতে নিয়ে গিয়েছে, মানে বিএনপির হাতে নিয়ে নিছে। আইনমন্ত্রী বিচার বিভাগ নিয়ন্ত্রণ করবে, তাদের কথা মতো সবকিছু হবে। দেশের মানুষ সামনে বিচার পাবে। এবার হচ্ছে বিরোধী দল নেয় আসেন ঘুরান, বিচার বিভাগের প্রত্যেকটা দরজায় দরজায় ঘুরান, জামিন হবে না, বিচার পাবে না, ন্যায় বিচার পাবে না, এটা হতেই থাকবে। তারা মানবাধিকারের কথা বলে। শেখ হাসিনাকে আমরা তখন দেখলাম যে হচ্ছে শুধুমাত্র কিছু করলেই অমুক লোক মারা গেছে, ওখানে হত্যা করেছে, তখন সদর হারানোর বেদনার কথা বলতো। আমার সাইডে আত্মীয় সদর হারানোর বেদনা আর কেউ কি বেশি বুঝে? আমি তো সেই আমার পুরো পরিবার হারাইছি। শেখ হাসিনার কথাই কথাই বলতো, আমার সাইডে কি ভাই হারানোর বেদনা কেউ বুঝে, বাপ হারানোর বেদনা কেউ বুঝে? ঠিক একই ধরনের সদর হারানোর বেদনার মতো, এবং সেই বেদনা হাসিনার বেদনা এখন বিএনপিকে ধরেছে। হাসিনার সেই বেদনায় তারা এখন কথাই কথা বলে, আমরাই তো সবচেয়ে গুম হয়েছি, আমরাই তো সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছি, আমরা কি গুমের বিচার করবো না? এটা হইতে পারে? অথচ গুম কমিশন, যে কমিশনের মাধ্যমে একজন মানুষ গুম হলে বিচার পাওয়ার কথা ছিল, সেই কমিশন বাতিল করে দিয়েছে তারা। মানবাধিকার কমিশনের যে আইন অন্তর্বর্তীকালীন সরকার করে গিয়েছিল, মানবাধিকার কমিশন কিভাবে গঠন হবে, কিভাবে স্বচ্ছ প্রক্রিয়া থাকবে, সেটার সাথে প্রতারণা করে তারা মানবাধিকার কমিশন বাতিল করে দিয়েছে। আবার 2009 সালে শেখ হাসিনার তৈরি সে আইনে ফিরে গিয়েছে। এরপরও তারা বলবে আমাদেরকে প্রতারক বললেন না ভাই, আমরা আপনাদের সাথে শান্তিতে চাই, আপনারা আমাদের বিরুদ্ধে যাইয়েন না, আপনারা একটু শান্তিতে 5 বছর আমাদেরকে চালাইতে দেন, আমরা তো দেশটা করতে চাইছি। আরে ভাই, সব জায়গা ধ্বংস করে দিয়ে হাসিনার শাসন কায়েম করে তুমি বলো যে তোমার সহযোগিতা করবো। কেন সহযোগিতা করবো? তুমি কি এর আগে বলছো ভোটের আগে যে তুমি সংবিধান সংস্কার পরিষদ করবে না? বইলে দেখতে যে 61% মানুষ, 51% মানুষ তোমাদেরকে ভোট দেয় নাকি 20% মানুষ ভোট দেয়? একবার বলে দেখতেন তখন। ভোটের আগে যদি একবার বলতেন যে আমরা সংবিধান সংস্কার পরিষদ করবো না, আমরা গণভোটের 4টা প্রশ্ন আমরা মানি না, তাহলে দেখতেন এই দেশের মানুষ জুতা পিটা করে এখান থেকে পার করে দিত। একবার বলতেন, তখন বলার সাহস পান নাই, কারণ এই দেশের মানুষ আপনাদেরকে বাধ্য করেছে এটার পক্ষে বলার জন্য। আপনারা দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন, এটা স্বীকার করে দেন, স্বীকার করে নিয়ে দেশের মানুষের কাছে ক্ষমা ছাড়া রাজনীতি করার জন্য। আপনারা এই ধরনের বেইমানি করে যাবেন, ততদিন এই দেশের মানুষেরকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করবো, বিপ্লব করবো।